ওই রকমভাবে যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি, সব করব জগতের, সমস্ত কাজ করব, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে দেখব ঠাকুর আছেন তো, তাহলেই জীবনটা আনন্দে ভরে যাবে। আর উনি কিছুতেই আমাকে ত্যাগ করে যেতে পারবেন না, কেননা এই জগতের কোনো কিছুই কিন্তু কিছু না যদি আমি না থাকি। আবার আমিটাকে যখন খুঁজতে গেলাম, তা আমি কি এই শরীরটা? না, আমি এই শরীর নয়। আমি কি এই মনটা? না, আমি এই মনটা নই। তাহলে আমি কি? কনসিয়াসনেসটা, চৈতন্যটা, আমার মধ্যে যে প্রাণটা রয়েছে, যে প্রাণটার জন্যে আমি জীবিত, আর জীবিত থাকার জন্যে আমার সমস্ত কিছু, আমি চলতে পারি, কথা বলতে পারি, ভাবতে পারি, ওইটাই আসল। অ্যান্ড ওইটি যেখানে আমি দেব সেইটি আমি পাবো। যদি জগতে দিই, জগৎ পাবো, আর যদি আমি ঈশ্বরে দিই, ঈশ্বরকে পাবো। অ্যান্ড জগতে দিলে কিছুদিনের সুখ, বেশিরভাগ দুঃখ। ঈশ্বরকে দিলে চিরন্তন সুখ। এটা আমরা অন্ততপক্ষে বুদ্ধিতে বুঝে এইবারে যাত্রাটা শুরু হচ্ছে। কিন্তু যাত্রা শুরু করতে গিয়ে দেখলাম যে ভীষণ কঠিন। কেন? কেন এই মনটা যেটা তৈরি হয়েছে, ওটাকে এমনভাবে প্রকৃতি তৈরি করে দিয়েছে যাতে সারাক্ষণ ও নিচের দিকে টানতে থাকে। আর ওই মনটার মধ্যে ভগবানই দিয়েছেন, ওই জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়ে, এই যে আমরা কথামৃত পাঠ করছি, বিচার দিচ্ছেন, কিন্তু সেটা ঠিক জোর পাচ্ছে না। তার কারণ ওইখানেতে ওই জিনিসটা এত বেশি হইচই। সেজন্য মাঝে মাঝে একটা গল্প এটা বলা হয়, অ্যাডভার্টাইজমেন্টের যুগ তো একটা লোক 50% একেবারে ভালো করেছে আর 50% খারাপ করেছে। ওই গল্পগুলো জানা আপনাদের। এবার স্বর্গে গেছে, অ্যান্ড যমরাজ বলছেন তো মুশকিল হলো, ওকে অন্তত 5 বছর নরকে রাখতে হবে, 5 বছর স্বর্গে। কিন্তু একদম 50-50 তো, কোনটাতে আগে পাঠাবো, নরকে না স্বর্গে? তো সুতরাং জমের অফিস থেকে এসে বলল যে কী করা যায়, আমরা তো বুঝতে পারছি না। বলে ওকে অপশান দাও, যে দেখো 5 বছর স্বর্গে থাকতে হবে, 5 বছর নরকে থাকতে হবে, তুমি কোনটাতে প্রথম থাকবে? ওগুলো না দেখলে আমি কি করে বলি, আমি তো নরক দেখিনি, স্বর্গ দেখিনি। বলে আচ্ছা চলো। তো নিয়ে গিয়ে স্বর্গটা দেখিয়েছে, সুন্দর ঝকঝকে পরিষ্কার জায়গা, সব লোকেরা শান্ত, সবাই সবাইকে সাহায্য করছে, গ্রিট করছে, দূরে দূরে লোকেরা বসে বসে জব করছে, কেউ কীর্তন করছে। হ্যাঁ, দেখে দেখে বললো না সবই ঠিক আছে, ঠিক লাইফ নেই এটা জায়গায়। আচ্ছা নরকটা দেখে আসি। নরকে গিয়ে দেখলো লাইফই লাইফ, একদম হই হই করে সেই লাফা নাচছে, গান হচ্ছে, হই চই, ভীষণ খুশি। বলে এটা নরক? বলে আগে। তাহলে আমি তাহলে ওই স্বর্গের 5 বছরটা আমি এখানেই ট্রান্সফার করছি, যদি অপশান থাকে। আমার স্বর্গে কোনো, এখানে তো খুব সুন্দর 10 বছর কেটে যাবে। বলে ভেবে দেখুন। কিন্তু হ্যাঁ আমি একদম, তো কন্ট্রাক্ট সই হলো। পরের দিন এসে যখন ঢুকছে তখন দেখছে যে ওটার মধ্যে দিয়ে গিয়ে বিরাট একটা কালো লোহার দরজা ক্যাঁচ ক্যাঁচ করে করে খুললো। আর যেই ঢুকেছে ভয়ঙ্কর গন্ধ। কিসের গন্ধ? তখন দেখছি একটা লোককে পায়ে দড়ি দিয়ে উপরে ঝুলিয়ে রেখেছে, মাঝে মাঝে তেলের মধ্যে ডোবাচ্চা তুলছে, সেটা ভয়ঙ্কর চিৎকার করছে, হই হই চতুর্দিকে নানান রকমের একেবারে। বলছে এটা কি? এটা তো নরক। বলে আর কালকে যেটা দেখলাম ওটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। ওটা তো এখন অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক মতো না করলে নরকে লোকে আসবে কেন? ওই জন্য আমরা করি। তো এখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি কেউ অ্যাপ্লাই করে তখন এই সমস্যাগুলো হয়ে যায়। জগৎটা হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এত সুন্দর, তোর মনে হয় মাথা খারাপ হয়ে যাবে, ওখানে যাবই যাব। এখন যে দেখি আর বেশ মজা লাগে, ছুটি পড়ছে, আপনি এখানে আসুন, কি না একটা সবুজ জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন, পাশ দিয়ে মাছগুলো ভাসছে, তারপরে উঠে এসে একটা ওই ইয়ের উপরে শুয়ে পড়লেন, পাশে একটা ছোট্ট ড্রিঙ্কস রয়েছে, হ্যাঁ, আর রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে। আচ্ছা ওই বালির মধ্যে শুয়ে শুয়ে কোনো আনন্দ আছে? আর শুধু মধু কেন ওই রোদ্দুরে শুতে যাব? শুধু শুতেই হয়, ঘরে শুলাম ভালো করে, কি আশ্চর্য। আর ওই জলেতে ডুব দিতে যাবোই বা কেন মাছের মধ্যে? কথা নেই, বার্তা নেই, ভালো করে। এখন একটু ভেবে চিন্তে দেখলে প্রচুর হাজার হাজার ডলার খরচা করি অ্যাডভার্টাইজমেন্টে। তারপরে যাবার সময় প্লেন ক্যান্সেল হলো, তারপর করে আর ফেরার সময় প্লেনটা আমার ব্যাগ আনলো না, সে উৎপাতের চূড়ান্ত। তার পরের বছর না আর কোথাও যাব না, 1 বছর ড্রপ দিয়ে আবার ওইগুলো চলে আবার যাওয়া। তো কেন? ওই কিছুতেই ওই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ থেকে বেরোতে পারি না। তো ঠাকুর সমস্ত দেখিয়ে দেখিয়ে দেন। তো আফ্রিকায় গেছিলাম, তখন হচ্ছে বেস্ট ওদের জায়গা, যেখানেতে ট্রাইবালরা এসে নাচবে আপনার সামনে, আর শুধু শুধু কতগুলো লোক
তারা খালি গায়ে এসে নাচছে, এর থেকে মহাবিরক্ত। কিন্তু আচ্ছা কেনই বা ওরা নাচছে, আর ওরাও নেচে খুশি হচ্ছে না, না কেননা ওটা কাদের জন্য? এবারে ট্যুরিস্টরা আসছে, কখনো বসছে আর ওই ড্রিঙ্কস করছে, বেশ কিছু সাহেব মেম তারা বসে আছে, তারা ওই ছবি তুলছে, আর এই লোকগুলো কষ্ট করে নেচেই যাচ্ছে খালি পায়ে খালি গায়ে, হ্যাঁ, পোশাক ওদের পোশাক পরে। আমি বলি এই দেখার জন্যে, কিন্তু এমন অ্যাডভার্টাইজমেন্ট করবে মনে হবে যে দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি, কিন্তু মোটেই আনন্দের নয়। তো যাই হোক, যার ভালো লাগে তার ভালো লাগে, সে আনন্দ করুক। কিন্তু আমাদের হচ্ছে কি, আমি সেই সুখটাতে যেতে চাই যে সুখের মধ্যে আমি নিজের মতো আনন্দে থাকতে পারবো, কাউকে কোনো দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে। সেটা কি? আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘর। কারো কাছে যেতে নেই, নিজের যে ভাবটা আছে ওই ভাবটা নিয়ে ওর ভেতরে চলে যেতে হয়, গিয়ে চুপ করে ওই আনন্দের মধ্যে ডুবে থাকতে হয়। আর স্বামীজি বলছেন যারা কল্পনা করতে পারে তাদের খুব সুবিধে এটাতে, কারণ এটা বসে বসে কল্পনা করছে যে আমি গেলাম বেলুড় মঠে, এবারে এইখানে ঠাকুর রয়েছেন, এখানে পুজো হচ্ছে, তারপরে ওখান থেকে নেমে এসে গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে, একা একাই ঘুরছি, আর কি সুন্দর লাগছে, গঙ্গাটা একদম ভর্তি, তারপর নৌকো যাচ্ছে, তা আমি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলাম, মনে হলো মা আমাকে দেখে খুব খুশি, কেউ সামনে নেই, আমি ওখানে বসে মাকে সব গল্প টল্প করছি, নিজে মনে মনে কল্পনা করছি। কিন্তু এত আনন্দ হবে ওটার পরে, এটাকে ওই কল্পনার মধ্যে দিয়ে আমি কিন্তু ধ্যান করে চলেছি। এখন ঘন্টার পর ঘন্টা আমি ওই ধ্যানের মধ্যে, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো কিছু নেই। ওই ধ্যানটার পর যে আনন্দটা হবে সেটা সমস্ত জায়গায় ঘুরে টুরে এলেও ওই আনন্দ হবে না। সেজন্য ঠাকুর বারবার বলছেন, এটা সোনা, এটা পেতল, এইসব হচ্ছে অজ্ঞান, সব সোনা এর নাম জ্ঞান। এটা সব সোনা বলতে আসলে হচ্ছে সব কিছু সে আত্মান। কখনো কখনো আমরা ভুল করে ফেলি, লিটারেলি নিয়ে নিই, কারণ তা তো বটেই, পেতলের থেকে সোনাটা তো দামি হবেই, ঠাকুর ঠিকই বলেছে, আর সেই জন্যই সোনায় জমাও। আর তারপরে আর একটা নতুন একটা মুভমেন্ট হয়েছে ধনতেরাস, কোত্থেকে এসছে কি জানি। এখন আমাদের ছোটবেলায় এরকম তরাস কিছু ছিল না, তারপরে এখন দেখছি সবাই একদম ছোটাছুটি করছে, বাঙালিরাও অনেকটা হিন্দি শিখেছে, শিখে এখন ধনতেরাসে ছুটছে। এখন এখন ধনতেরাসে কি না, ধনটা কিনতেই হবে। কখনো সেই দিনে বাড়ি থেকে সোনা বাইরে যাবে না, বাইরে থেকে সোনা আনতে হয়। আচ্ছা, যে লোকটা বিক্রি করছে ওর কি হচ্ছে, ও সবার কল্যাণের জন্য নিজের দোকানটা খালি করে দিচ্ছে, খুব খুশি, না না নিয়ে যান, আমার যা হবে হবে, আপনারা। এখন এই যে সমস্ত সোনা, কিন্তু ঠাকুর তা বলছেন না, এখানে বলছেন সোনা মানে হচ্ছে সমস্তই চৈতন্যময়। এই চৈতন্যটা রয়েছে, ভগবান সর্বব্যাপী, তিনি সর্বত্র রয়েছেন। এটা সোনা, এটা পেতল, এর নাম হচ্ছে অজ্ঞান। মানে এইটা হচ্ছে জগৎ আর ওইটা হচ্ছে স্বর্গ, তা নয়। স্বর্গ মর্ত বলে কোনো কিছু নেই, সর্বত্র সেই চৈতন্যই রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্য। আজকে আমরা সকালে বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম, তখন ওই কথাগুলোই বারবার বলছেন। আমাদের ভেতরে যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মাটা দুটো জায়গায় মাত্র যায়, একটা এইখানে আর একটা পরলোকে। এই লোক আর পরলোক, ইহ মানে এই লোক, আর পরলোক পরের লোকটা। এখন সেখানেতেই আমরা যাই, তার কারণ কি? কারণ না আমরা ওটাকেই সত্যি বলে মনে করি বটে। যেই মুহূর্তেই দুটোই আমি বুঝে ফেলবো যে না, তখন কিন্তু না ইহলোক না পরলোক, সমস্তই চৈতন্যময়, আর তখন জন্ম হয় না। এরকম তিনি ওটা বলছেন যে পাপও নয় পুণ্যও নয়। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে, কিন্তু কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করে। ঠাকুরের এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলা হয়, ঈশ্বর লাভ করলে তখন আর বিচার থাকে না, কারণ আমি তো পেয়েই গেছি, আবার বিচারের কি? যখন আমি পৌঁছেই গেছি তখন আবার বিচারের কি করব? আর তো দরকার নেই। কিন্তু কেউ কেউ করে অন্যকে শেখানোর জন্যে, আর কেউ কেউ ভক্তি ভাব নিয়ে থাকে। বিচারটা কি? বিচার হচ্ছে হিন্দু ধর্মে দুটো পথ আছে, খুব স্পেশাল। একটা হচ্ছে জ্ঞান আর একটা ভক্তি। তো জ্ঞান আর ভক্তির পথ দিয়ে যখন আমরা যাই, তো ভক্তিপথের দেবতা আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু,
এবং সেই বিষ্ণুর কাছে আমরা যাব, কিন্তু বিষ্ণুর কাছে যাবার আগে তিনি আবার গুরু হয়ে আমাদের শিক্ষা দিতে এসেছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, এবং বর্তমানে শ্রী রামকৃষ্ণ রূপে। সেই জন্য ঠাকুরের একটা ভীষণ সুন্দর কথা, অসাধারণ। ভীষণ শব্দটা আমরা বড় বলি, কিন্তু ভীষণটা ব্যবহার করা উচিত না। ভীষণ মানে ভয়ঙ্কর। অতি সুন্দর একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আমাদের তখন তিনি অত্যন্ত অসুস্থ, সেই সময় তার সবথেকে প্রিয় শিষ্য নরেন্দ্র, সে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এখন যদি মানুষটা বলতে পারে যে ইনি দেবতা, তাহলে মানব। কারণ না, মৃত্যু যন্ত্রণার সময় যে কী কষ্ট হয়, তখন আর কোনো কিছু খেয়াল থাকে না। যেই মুহূর্তে মনে মনে ভেবেছে, আপনি ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণকে না অনেকে এই একই লেভেলে বসিয়ে দেয়, শ্রীরামকৃষ্ণ অমুক অমুক। শ্রীরামকৃষ্ণ যে কে, এবং শ্রীরামকৃষ্ণ যেই মুহূর্তেও ভেবেছে, সঙ্গে সঙ্গে বলছেন, নরেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ রূপে। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ওই সময়ও কিন্তু ফিলোসফিটা একদম ঠিক আছে। যদি বেদান্ত বলা হয়, বেদান্ত মানে হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেখানে দেবতা নেই, সেখানে অবতার নেই, সেখানে শুধু এক চৈতন্য স্বরূপ রয়েছে। মাঝে মাঝে এটাকে বলা হয় এক রস। এক রস মানে একটাই জিনিস রয়েছে, দুই নেই। কিন্তু যদি আবার দ্বৈতভাবে দেখা যায়, তখন বিষ্ণু রয়েছেন, কিন্তু বিষ্ণু স্বয়ং তিনি আসেন না, অবতার হয়ে তার অংশ পাঠাচ্ছেন, বা তিনি অবতার হয়ে আসছেন। যে রাম, সেই কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তিনি তোর বেদান্তের দিক দিয়ে না, এই দুটো পথ পরিষ্কার পরিষ্কার। তো আমাদের যেটাতে সুবিধে হবে, তো যদি কেউ জ্ঞানের পথে যেতে চায়, খুবই কঠিন। ভগবদ্ গীতাতেও বলছেন যে যারা এই জ্ঞানের পথে যেতে চায়, ভীষণ কঠিন। কেন না, কাউকে দোষ দেবার উপায় নেই। আমাদের কি হয়, ছোটবেলা থেকেই কেউ কিছু করলে যে আমি কিছু করিনি, ও করে দিয়েছে, এই যে আঙুলটা খুব খুশি খুশি হয়ে আমরা সবাইকে দেখাই, ওটা কে ভাঙলো, কাঁচটাকে ভেঙেছে, সঙ্গে সঙ্গে একটা আঙুল কারোর দিকে, যে আমি পাথরটা মেরেছি বটে, কিন্তু পাথরটা ও আমার হাতে তুলে দিয়েছে বলে আমরা এটা দিয়ে দিলাম। তো ওই রকম করে এই আঙুলটা আমরা সবসময় দেখাই। তো এই যে ইন্ডেক্স ফিঙ্গার বলে না, এটা যে আমরা দেখাই, তো এই জন্যে এটাতে বোধ হয় জব করার সময় এটা ব্যবহার করে না। যে দেখবেন এই আঙুলটার ওপরে রেখে জব করে, কিন্তু এই আঙুলটা বাইরে রাখে মালার। তো আমরা সবাই সবসময় অন্যকে দেখাই, অন্য কিছু করে দিয়েছে, দোষটা ও, দোষটা ও, দোষটা ও। এখন যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন ভগবান থাকলে সুবিধে হয়। ভগবানকে এত পুজো আচ্ছা দিলাম, কই তাতেও হলো না, ভগবান এরকম ঠিকমতো দেখেন না, এরকম সময় একটা কিছু বলতে পারি, কিন্তু কিংবা গিয়ে প্রার্থনা করতে পারি, একটু কান্নাকাটি করতে পারি, ভগবান থাকলে সুবিধে হয়। কিন্তু বেদান্তে তুমি ছাড়া কেউ তো নেই, এমনকি গুরুও পাশে থাকেন না, আরে তুমি। সেই জন্যে যেমন অষ্টাবক্র মুনি, তিনি জনককে শিক্ষা দেবেন, বেদান্তের শিক্ষা, তখন আগে বলছেন, তুমি আগে আমাকে দীক্ষা, সমস্ত টাকা পয়সা যে গুরুকে প্রণামী দিতে হয়, তো প্রণামীটা দিয়ে দাও। বলছে আপনি তো আমাকে শিক্ষাটাই দিলেন না, আগে ইনিশিয়েশনটা দিন, তবে তো দেবো। বলছে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আমি কোনো পার্থক্য থাকবে না, তখন আর দিতে ভুলে যাবে, আগে দিয়ে দাও। ও খুব প্র্যাকটিক্যাল লোক। তো দেখছি যে যেই মুহূর্তে হবে, তখন বলবে গুরু তুমি আর আমি এক, তখন ওইটা আর পাবো না। সেই জন্যে বলছে আগে থেকে দিয়ে দাও। তো যেটা মুহূর্তে এক হয়ে যাচ্ছে, তখন গুরুও থাকছেন না, শুধু আমি। সেই জন্যে এটা অত্যন্ত কঠিন তপস্যা। একমাত্র বিবেকানন্দকেই উনি শেখালেন, বাকিদেরকে শেখালেন না। অদ্বৈত জ্ঞানটা তো ঠিক আছে, ফিলোসফি, কিন্তু অদ্বৈত তপস্যা অতি কঠিন, সহজে ওটা চেষ্টা করতে নেই। গৃহস্থদের তো নাই, কেননা আমি সমস্ত কিছু করছি, অথচ আমি আবার সব কিছু জগতের সবই, তা তো চলবে না। তো সেই কারণেতেই উনি এরকমভাবে বলছেন যে তিনি সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। তিনি সবই হয়েছেন, এই জগতে যা কিছু দেখছি তিনি সব হয়েছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। বেশি প্রকাশ মানে কি? এবারে যদি আমরা দেখি, যেমন এই আবার সেই যে ওল্ড টেস্টামেন্ট যেটা বলছেন, তখন সেই সমস্ত কিছু তৈরি করার পর শেষে গিয়ে ভগবান, যদি কেয়ারফুলি পড়া যায় ওল্ড টেস্টামেন্টে, প্রথমটা হচ্ছে জেনেসিস। ওই জেনেসিস মানে হচ্ছে বিগিনিং,
সেখানে শুরুই হচ্ছে কিভাবে জগৎ সৃষ্টি হচ্ছে। সমস্ত জগৎ সৃষ্টি করছেন, তাদের মধ্যে কিন্তু লিভিং বিইংও আছে। উনি বললেন যে জগতে তিনি পাখি সৃষ্টি করলেন এবং বললেন যাও তোমরা সমস্ত জগৎ ব্যাপী নিজেদের মতো করে থাকো। তিনি পশু সৃষ্টি করলেন, তাদের প্রাণ আছে, গিয়ে বললেন যাও তোমরা নিজের মতো করে থাকো। এবারে মানুষ সৃষ্টির সময় তিনি কি করলেন, আউট অফ হিজ ওন ইমেজ তিনি তৈরি করছেন, খুব আদর করে তৈরি করলেন, করে তার নাকেতে তিনি নিঃশ্বাসে দিলেন। এর প্রাণ তৈরি করলেন, তো অন্যদেরও তো প্রাণ করেছেন। এটার সময় বললেন সে না, তিনি তার নিজের মতো তৈরি করে তার জীবনটা নিজে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দিলেন। অর্থাৎ মানুষ হচ্ছে খুব শ্রেষ্ঠ জীব। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণির 2 নম্বর যে মন্ত্রতেই শ্লোকেই তিনি বলছেন, যেটা ভীষণ ভীষণ কঠিন, এই মনুষ্য জন্ম পাওয়া। 3টে জিনিস ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। কি কঠিন? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষের সমস্ত্রয়। এই 3টে অত্যন্ত কঠিন। মানুষের জীবন আর আমি এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি চাই, এই ভাবটা ওটা অতি কঠিন, কারোর মধ্যে আসে না, খুব কম আসে। আর যদি বা এলো মহাপুরুষ, ঠিক ঠিক ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় না, উপদেশ পাওয়া যায় না, গুরু পাওয়া যায় না। নানান রকম লোক এর মধ্যে ঢুকে পড়ে। সে বেচারি ভালোই, সে হয়তো চাইছিল যে একটা সে ঈশ্বর লাভ করবে, কিন্তু যার কাছে গিয়ে পড়লো তার শিক্ষাটা তাকে অন্যদিকে নিয়ে চলে গেল। আবার চেষ্টা করতে হবে। সেজন্য ঠিক ঠিক গুরু না পেলে মুশকিল। কিভাবে গুরু পাওয়া যাবে, কেমন করে বুঝবো? ভাগবতে আবার এটা জিজ্ঞেস করছেন যখন ভগবান কৃষ্ণ বলছেন, যার মধ্যে কোনো বাসনা নেই, শুধু ভালোবাসা আছে, ওই হচ্ছে ঠিক মানুষ, গুরু হবার উপযুক্ত। তা গুরুকে যার হৃদয়টা ভালোবাসায় ভরা আর নিঃস্বার্থপর, কোনো স্বার্থপরতা নেই। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে বলছেন, আমাকে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, কারণ বেশিরভাগ লোকই তারা সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এতে করে টরে। দেখবেন অনেকে বলবে 12 বছর হিমালয়ে ছিলাম, তো কী হলো, 12 বছর হিমালয়ে ছিল তো আমাদের আন্দামানে ছিলাম, তখন ওখানে একজন খ্রিশ্চান ফাদার, বিরাট করে একটা উৎসব হচ্ছে, প্রসেশন হচ্ছে, কী হলো তোমার এত বড় ফাংশানে, আর সেজে গুজে। তা আমার অলমোস্ট সেম এজ, বন্ধুর মতো ছিলাম। তখন ও বলছে, কী হলো বলো তো, এত বিরাট কী করছো তোমরা? তো বললাম, না আমি আসলে জগতের জন্য জীবনটা দিয়েছি, তো সেটা 22 বছর হলো নাকি 20 বছর হলো। আরে জগতের দিয়েছো তাতে কী হলো, তাতে আনন্দ করার কী হলো? কী দিয়েছো তো তুমি, সব ভুলভাল শিক্ষা দিয়েছো, তা দিয়ে এখন আবার উৎসব করছো। তো করে ওর সঙ্গে একটু মজা করছিলাম। অ্যান্ড কী হলো, কী এমন তুমি করেছো জগতের জন্যে? খুব ছোটো ছোটো বাচ্চাগুলো খুব স্টাইল করে বলে যে হ্যাপি বার্থডে, নট অনলি বার্থডে বললে হবে না, আবার হ্যাপি বলতে হবে। ওটা যে জন্মেছে তার সঙ্গে হ্যাপি বার্থডে। কিন্তু জন্মালাম তো বটে, তারপরে কি? মনুষ্য জন্মটা অত্যন্ত খুব বলতে হবে যে অনেক অনেক পুণ্যের ফলে পাওয়া যায়। তারপরে এই ধরুন আমরা কয়েকজন কিছুই না, তবু কত দূর দূর থেকে গাড়ি চালিয়ে এসে বসে একটু ঠাকুরের কথা শুনবো, সবাই পড়েছেন, সবাই জেনেছেন, তবু আসেন, শোনেন, কেন না ভালোবাসা আছে। আর যেই মুহূর্তে এইটা বুঝবেন যে আপনার টান আসছে, জানবেন সত্যগুণ জেগে উঠেছে। এটাও কিন্তু ভাগবতে এই ভগবান কৃষ্ণ বলছেন যে যখন ওকে জিজ্ঞেস করছেন উদ্ধব যে কি করে বুঝবো আমার মধ্যে সত্যগুণ এসছে, কৃষ্ণ বলছেন, উদ্ধব তোমার মধ্যে সত্যগুণ জাগরণ করো, সত্যগুণকে বাড়াও। তখন বলে কী করে বুঝবো যে বেড়েছে? যে যখন তোমার ভগবানের কথা শুনতে খুব ইচ্ছা করবে, তখন জানবে সত্যগুণ খুব বেড়েছে, আমার কথা শুনতে ইচ্ছা করবে, ভগবানের কথা। তো এই যে আমাদের ভক্তদের দেখি প্রচণ্ড বরফ পড়ছে, হচ্ছে, আমি বললাম আজকে বোধহয় কেউ আসবে না, জাগিয়ে যাক নিশ্চিন্ত না। ঠিক 2টো গাড়ি এসে হাজির, এবং গুটগুট করে 2জন এসে ওরা বসলেন, অত বরফের মধ্যে এসে বসছেন, ভালো লাগছে বলে তো। আর ওই যে ভালো লাগা মানে কিন্তু সত্যগুণ। আর এই যে সত্যগুণী যারা, তাদের কাছে থাকাটাও কিন্তু ভালো, কারণ ওরা যে কথা বলছেন, ব্যবহার করছেন, তার থেকেও কিন্তু অন্য মানুষের কল্যাণ হয়, ভালো হয়। তো এগুলো আমরা বুঝতে পারি না, কেন একটু সাটল থাকে তো। কিন্তু যে মানুষগুলো ভগবানকে ডাকে খুবই ভালো, নিরহংকারী, তো
তো তাদের কাছে থাকাটাও, তাদের সঙ্গটাও খুব ভালো হয়। তো ঈশ্বরকে দর্শন হলে সব বিচার বন্ধ হয়ে যায়। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না সে দুধ পান করতে পারে, তারপরে কান্না বন্ধ হয়ে যায়, তখন কেবল আনন্দ। তবে কথা আছে, মাঝে মাঝে খায় আর একটু খেলা করে। ওই যে বাচ্চাটা যখন মায়ের দুধ খায়, মাঝে মাঝে খাওয়া বন্ধ করে একটু খেলা করে, কেননা ও জানে যে এটা আমি পাবো, এটা খাবো, এখনই তাড়াহুড়ো কিছু নেই, আবার একটু গুটগুট করে খাচ্ছে। ঠাকুর অবজার্ভ করেছেন, দেখেছেন, আর যখন ঈশ্বরকে লাভ করে ওর এরকমই হয়। ও জানে যে ঈশ্বর তো রয়েছেন, তখন আবার একটু জগতের মধ্যে ঘুরে টুরে নেয়, নিয়ে আবার গিয়ে ঈশ্বরের কোলেতে বসে। আমিও লক্ষ্য করেছি, পার্কে যখন খেলা হয়, ওই বাচ্চাগুলো খেলছে, মায়েরা একটা দূরে বেঞ্চে বসে আছেন, একদম ছোট ছোট, ওরা গিয়ে উঠছে, তবে স্লিপ করছে, মাঝে মাঝে দেখে নেয় মা আছে কিনা ওই বেঞ্চে। যদি থাকে বেঞ্চে বসে, তখন খুব একদম বীরের মতো যায়। কিন্তু যখন যদি মা নেই, অত মা উঠে একটু এদিকে গেছে, আর খেলা নেই, অমনি ছুটে এসে খোঁজাখুঁজি করতে থাকে, মা কোথায় গেল। এখন ওই রকমভাবে যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি, সব করব জগতের, সমস্ত কাজ করব, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে দেখব ঠাকুর আছেন তো, তাহলেই জীবনটা আনন্দে ভরে যাবে। আর উনি কিছুতেই আমাকে ত্যাগ করে যেতে পারবেন না, কেননা ঠাকুর নিজেই বলেছেন যে একবার ঈশ্বরকে যদি তুমি নির্ভর করো, তো সে যে নির্ভর করেছে তাকে উনি ত্যাগ করেন না, সমস্ত সময় তার সঙ্গে থাকেন। তিনিই সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। হাসে কাঁদে নাচে গায়, তার মানে সে ভগবানের নামেতে বিভোর হয়ে থাকে, খুব খুশি হয়ে থাকে, আর খুব সরল হয়, এত বুঝতে পারে না জগতের এই সমস্ত কিছু। এই যে মানুষগুলি, এদের মধ্যে ঈশ্বরের প্রকাশটা বেশি হয়। আমরা যখন এখানে আরেকটু পড়ে নিই, ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধরের বন্ধু পুত্র শোকের কথা নিবেদন করিলে ঠাকুর নিজের মনে গান করছেন। এখন সে মারা গেছে, ওর ছেলেটি, ওর মনের মধ্যে বড় কষ্ট, আর ওই কষ্ট দূর করা ভীষণ, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন এই কষ্ট দূর করা। কেননা ওইটা তার তো অ্যাটাচমেন্ট না সন্তানের সঙ্গে, এরকমভাবে করা যায় না। একটা ঘটনা আছে, শ্রী মায়ের যে বাড়িটা বাগবাজারে, তার পাশেই কোনো কাছাকাছি, তো একটি মহিলার সন্তান মারা গেছে। সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের বাড়িতে এসেছে। এখন নিস্তব্ধ বাড়ি, সবাই প্রার্থনা করছে, ধ্যান করছে। উনি এসে এরকম চিৎকার করছেন। একজন ব্রহ্মচারী এসে ওনাকে একটু জোর গলায় বলেছে, কী করছেন আপনি, এত চিৎকার করছেন কেন? আপনার ছেলে মারা গেছে সেটা ঠিকই, কিন্তু এত চিৎকার করে ডিস্টার্ব করবেন কেন? শ্রী মায়ের পায়ে ব্যথা, উনি দোতলায় থাকতেন। আপনারা যারা বাগবাজারে বাড়িতে গেছেন দেখেছেন, ওই সিঁড়িগুলো আগেকার দিনে যারা বাড়ি বানাতো ওরা মনে করতো লাফিয়ে উঠবে, কখনোই ভালো করে সিঁড়ি বানায় না, কিংবা এত বাঁশ টাঁশ দিয়ে উঠে যাবে, সিঁড়িটার দরকার নেই, ওটা বাজে খরচা। সেই জন্যে সিঁড়িগুলো কি বিভৎস সিঁড়ি, এত উঁচু উঁচু আর ছোটো ছোটো। আর সেই সিঁড়িটা দিয়ে উনি তাড়াতাড়ি করে নেমে এসছেন, এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, ওর সমস্ত দুঃখটা নিজে নিয়ে নিচ্ছেন। পরে ওই মহিলাই মাকে সান্ত্বনা দিচ্ছে, থাক মা থাক, যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে নিয়েছেন, ইত্যাদি বলে। এখন এই যে আমরা দেখছি মানুষের দুঃখে, সেই দুঃখের সঙ্গে সংযুক্ত হয়ে তার দুঃখটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এটা চারটিখানি কথা। অত্যন্ত ভালোবাসা থাকলে এটা পসিবল হয়। তো শ্রী মায়ের জীবনে ওটা আমরা দেখছি। ঠাকুর বলছেন, জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, এবার শব্দগুলো যদি ব্যবহার বুঝতে পারা যায়, তা জ্ঞানটা কি? জ্ঞান কেউ মারা যায় না, শুধু পরিবর্তন হয়, এখান থেকে ওখানে পরিবর্তন, এইটুকু। কারণ আছে তো সেই আত্মা, সুতরাং পরিবর্তনই শুধু হয়। আর রসনা তনুতে, রসনা তনু মানে হচ্ছে জীব, জীবেতে সবসময় প্রেম ও গুণ, সবসময় ঠাকুরের ঈশ্বরের নাম করছি। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। ব্রহ্মময়ীর নাম, শ্রী মা যেমন মা কালী, সেইটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র।
ওইটাই ত্যাগ করতে হবে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী ভাগীরথীর তীরে। দাশরথী হচ্ছেন যিনি এই গানটা লিখেছেন। ভাগীরথীর তীরে মানে গঙ্গার তীরে, তখন সে যদি বসে ধ্যানের মধ্যে লিপ্ত হয় তখন আর এই যুদ্ধ থাকে না। তো এই গানগুলো খুব পুরনো দিনের বাংলা গান, তো বর্তমান যুগের বাঙালিরাও পড়ে ঠিক মানে বুঝতে পারবে না, আর ভাবটা বোঝা তো খুবই কঠিন। আমি জ্ঞানের তনু মানে তীর ধনুক নিয়েছি আর চড়েছি কি সে ভক্তি রথে। এখন যুদ্ধ করতে আগেকার দিনে রথে করে যাচ্ছে, তীর ধনুক থাকতো, আর তীর ধনুকটা হচ্ছে জ্ঞানের। সেই জ্ঞানটা কোথায় আমি তীরটা মারবো? ব্রহ্মে। এখন সেই ব্রহ্মে যখন করতে যাচ্ছি কিভাবে করব? তখন এই জীবেতে সারাক্ষণ ভগবানের নাম, এইভাবে একটা লড়াই করা যেতে পারে। আর একটা হচ্ছে দাশরথী বলছেন যে যিনি রচনা করেছেন যে গঙ্গা তীরে ভাগীরথীর তীরে বসে তুমি সেই ধ্যানের মধ্যে ডুবে যাও, কেননা এইটা আসে আর যায়, আসে আর যায়। আমাদের জীবনে যত বন্ধু হয় সব আগে থেকে ঠিক করা থাকে, যত শত্রু হয় সব আগে ঠিক করা আছে, যত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একদম ঠিক করা থাকে। একটা অদ্ভুত ব্যাপার, কখন কি হচ্ছে কার সঙ্গে কি একদম সব ঠিক করা। আমরা শুধু মনে করি যে আমি করছি। দুটি ছেলে মেয়ে দুটো জায়গায় বড় হচ্ছে, তারপরে যখন তাদের বিবাহের বয়স হয় তখন এই ওই করে ঠিক ওই ছেলেটি আর ওই মেয়েটি কী করে এক হলো, এ একটা ওখান থেকে খবর দিল, ওখান থেকে খবর দিল, দিয়ে আমাদের যেমন অ্যারেঞ্জড ম্যারেজ যেগুলো হয়, তো সেটাতে গিয়ে তারা তারপরে সারা জীবন তারা স্বামী স্ত্রী থাকলো। কিন্তু ওই আগে থেকে সমস্ত কিছু ঠিক করা থাকে কেমন হবে না হবে। সেই জন্যে আমরা আমাদের জগৎটা নিজে নিজেই সৃষ্টি করি, শত্রু বা বন্ধু নিজে নিজেই সৃষ্টি করি। নিজের ভেতর থেকেই মনে হয় ওটা ভালো নয়, ওর সঙ্গে মিশবো না, এটা ঠিকঠাক করে নিই। এখন ওই রকম না করে যদি ভগবানের উপর নির্ভর করি, সবার মধ্যে ঈশ্বর আছেন, ও এরকমভাবে ব্যবহার করে, ওটা ওর ব্যাপার, আমার ওর মধ্যে কোনো সম্পর্ক নেই। এরকম করে 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 যদি চিন্তা করতে পারা যায়, ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন, কিন্তু যদি পর্যন্ত পারা যায় তখন দেখবেন যে মনটার মধ্যে কোনো বিচলতা থাকে না। আর দেখতে দেখতে নিজেই একটা নিজের সুন্দর জগতের মধ্যে থেকে যাওয়া যায়। কি করবে? এই কালের জন্যে প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। একজন বলছিলেন, এক ভদ্রলোক দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন, বেড সোর হয়ে গিয়েছে, অত্যন্ত কষ্ট পাচ্ছেন। তখন তার বাড়িতে ছেলেটি তাকে তার বন্ধু বলেছে যে একটু গীতা পড়ে শোনা না, তোর বাবাকে এত কষ্ট পাচ্ছেন, দেখ না যদি তাতে কিছু কাজ হয়। তখন ও গীতাটা নিয়ে ওই যেমনভাবে পড়ে ওইভাবে পড়েছে। যেন মনে হলো উনি ওই কথাগুলি শোনার জন্য অপেক্ষা করছিলেন। ওই ঘরের মধ্যে লোকে ঢুকতে পারতো না, এমন দুর্গন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের দেশে তো অতটা ব্যবস্থা নেই, তো ওই দূর থেকে তখন ওই ঘরের দরজায় বসে বসে ও বাবাকে একটু গীতা পাঠ করে শুনিয়েছে। দুদিনের পরে তৃতীয় দিন ভদ্রলোক শরীর ত্যাগ করলেন। এখন এগুলো কাকতালীয় হতে পারে, কিংবা এর মধ্যে কজ এফেক্ট হতে পারে, যেটাই হোক, উনি কিন্তু মৃত্যুর আগে ভগবানের এই কথাটা শুনে তিনি গেলেন। যার জন্যে মৃত্যুর আগে সবাই একটু গীতা পাঠটা করে। গীতা কেন পাঠ করে? গীতার মধ্যে জ্ঞানের কথা আছে, ত্যাগের কথা রয়েছে, সেই জন্যে করে। তো আমার মনে হয় সময় হয়ে গেল, আমরা আজকে এইখানেতে পাঠ করি। তাকে মোক্তারি দাও, ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। মোক্তারি, কমপ্লিট সারেন্ডার টু গড। তা তার উপরে ভার দিয়ে দাও, আর ভালো লোকের হাতে ভার দিলে কোনো ভয় নেই। তো ভগবানকে বলা, যেটা আমার পক্ষে ভালো তুমি সেইটি করিয়ে দাও, আমি অত কিছু জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না। তো এরকমভাবে তার উপরে নির্ভর করলে আর কোনো ভুল হবে না। আমরা এই প্রণাম মন্ত্রটি বলে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা
धृतविग्रहं वै धृतविग्रहं वै ईशावतारं ईशावतारं परमेशमिड्यं परमेशमिदं तं रामकृष्णं तं रामकृष्णं शिरसा नमामः। शिरसा